সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিজি ব্রেড বাইট। খেতে কিন্তু অসম্ভব টেস্টি একটা স্ন্যাক্স, বাচ্চাদের টিফিনেও দিতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করুন। সাথে সার্ভ করে দিচ্ছি টমেটো সস। গ্যাসে একটা প্যান বসিয়েছি, হোয়াইট অয়েল দিচ্ছি। প্রথমে একটা পুর তৈরি করে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পরে প্রথমে একটা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু প্রথমে হালকা করে ভেজে নেব, খুব হালকা করে। পেঁয়াজটা একটুখানি হালকা করে ভেজে নিলাম। এখানে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম। বাচ্চাদের জন্য করলে পরে ঝালটা খালি একটু বুঝে দিতে হবে। আদাটার কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। খানিকটা লাল ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, খানিকটা সবুজ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। লাল ক্যাপসিকাম আমার কাছে ছিল তাই দিলাম, না দিলেও চলবে, শুধু সবুজ ক্যাপসিকাম দিলেও হবে। ক্যাপসিকামটা দিয়ে আবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু খোসা সহ সেদ্ধ করেছি, করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর একটু লাগবে মনে হচ্ছে, আর একটু দিলাম। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। যেহেতু আগে লঙ্কা দিয়েছিলাম সেই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু কমই দিলাম। আলুটাকে একটুখানি কষিয়ে নেব। আলুটাকে যত ভালোভাবে কষানো হবে মশলার সাথে, তত কিন্তু পুরটা খুব ভালো টেস্ট হবে। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। অল্প একটু অরিগানো ছড়িয়ে দিলাম, হাফ টিস্পুনও কম অরিগানো দিলাম। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পুরটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরকম করে পুর বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন দিতে সকালবেলা সুবিধা হয়। একটু পরোটা বানিয়ে তার মধ্যে এরকম পুর একটা ভরে রোল করে দিয়ে দিলেও কিন্তু ভালো হয়, বা ব্রেডের মধ্যে এই পুরটা ভরে ব্রেড রোল বানিয়ে দেওয়া যায়। এখানে 4 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, 2টো আগে সরিয়ে রাখছি। পাউরুটির ধারগুলো আগে কেটে নিচ্ছি। পাউরুটির ধারগুলোকে কেটে নিলাম। পাউরুটির ধারগুলো কেটে নেওয়ার পরে একটা পাউরুটিকে আমি 4 টুকরো করছি, এরকম লম্বা করে
আবার এইভাবে 4 টুকরো করলাম, সরিয়ে রাখছি। এখানে দুটো চিজ স্লাইস নিয়েছি, চিজ স্লাইসটাকেও 4 টুকরো করছি। একটা পাউরুটির টুকরো নিলাম, একটা চিজ স্লাইস বসালাম এতে। এবার পুরটার থেকে খানিকটা করে নিচ্ছি, নিয়ে একটু হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে চেপে ছড়িয়ে দিলাম, দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে একটু চেপে দিলাম, দিয়ে এইভাবে রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে খানিকটা করে পুর নিচ্ছি, আর এক পিস পাউরুটি দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এইভাবে প্রথমে রেডি করে নিচ্ছি সবগুলোকে, তারপরে পরবর্তী প্রসিডিওরে যাচ্ছি। পাউরুটি স্লাইসগুলোকে সবগুলোকে রেডি করে নিলাম। এবার এখানে দুটো ডিম নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। এবার একটা পাউরুটির টুকরো তুলে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, ডিমের গোলায় ডোবাচ্ছি। এক্সেস ডিমটা একটুখানি ঝরিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রামস এখানে নিয়েছি খানিকটা, এটা আমি প্যানকো ব্রেড ক্রামস ব্যবহার করছি, বাট আপনাদের কাছে যেটা থাকবে নর্মাল ব্রেড ক্রামস করলেও চলবে। চেপে চেপে একটু চারধারে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে। এইভাবে সাইডগুলোকে একটুখানি ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করা দেখাচ্ছি। পাউরুটিটা তুলে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিচ্ছি, একটু এক্সেস ডিমটা এরকম করে কাচিয়ে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রামসে এরকম করে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলোকে রেডি করছি। সবগুলোকে রেডি করে নিলাম। এবার চলুন ফ্রাই করি। কড়াইতে হোয়াইট অয়েল গরম বসিয়েছি, ছেড়ে দিচ্ছি। দুটো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, তুলে নিলাম। আবার একটা দিয়ে দিলাম। এটাও লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি, সবগুলোকে ভেজে তুলে নিলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।